এখানে প্রতি বছরই এই দিঘিতে মাছ ধরা হয় এবং হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে হাজার হাজার লোকজন সমাগম হয়েছে দেখার জন্য আসছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক পুরানো, আমরা মাঝে মধ্যে আসি। পাখির চোখে দেখা যাচ্ছে ১১০ জন জেলে একই সঙ্গে একটি পুকুরে নৌকা ও ভেলায় ভেসে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। বাঁশি হাতে আয়োজক কমিটি। বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরে একই সঙ্গে ফেলা হয় ১১০টি ঝাঁকি জাল। শনিবার এমন নজরকাড়া দৃশ্যের দেখা মিলল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ফোরকারপাড় এলাকার একটি পুকুরে। এটি এই এলাকার ২০০ বছরের ঐতিহ্য। পুকুরটির ৩৫ জন স্বত্বাধিকারী এ আয়োজন করে আসছেন পূর্বপুরুষদের মতো করেই। স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত শৌখিন মৎস্য শিকারীরা প্রতিটি জালের জন্য ১.৫ থেকে ২,০০০ টাকা করে টিকিট কিনেন। শতাধিক মৎস্য শিকারী ওই পুকুরে নৌকা ও কলাগাছের ভেলা দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ ধরেন। মাছ ধরার এ উৎসব দেখতে বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ ভিড় করেন। এতে এলাকাটি এক উৎসবের জনপদে পরিণত হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শিকারীদের অনেকেই নানা প্রজাতির মাছ ধরেন। জালে মিলে রুই, কাতল, মৃগেল সহ দেশীয় নানা প্রজাতির মাছ। এখানে প্রতি বছরই এই দিঘিতে মাছ ধরা হয় এবং হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে হাজার হাজার লোকজন সমাগম হয়েছে। এতে আমরা খুবই খুশি হয়েছি। দেখার জন্য আসছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক পুরানো, আমরা মাঝে মধ্যে আসি, প্রত্যেক বছরে আসি দেখার জন্য। আমার জানা মতে ৩২ জন এই দিঘিটার অংশীদারিত্ব আছেন। এই অংশীদারিত্ব তারাই, তাদের নেতৃত্বেই এই ২০০ বছরের পুরানো ঐতিহ্য, যে গ্রামের যেই ঐতিহ্য, কৃষ্টি কালচার, আজকে তারা যেভাবে ধরে রেখেছেন, যেভাবে একটি আনন্দমুখর পরিবেশে প্রতি বছরের ন্যায় এই বছরও সেই হাজার হাজার জনতা এসে আজকের এই মাছ ধরা উপভোগ করছেন। পানিতে জাল টেনে হৈ হুল্লোড় আর উল্লাস করে মাছ ধরেন তারা। এ সময় চিরচেনা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। প্রায় প্রতি বছর একই দিনে আয়োজন করা হয় এই মাছ ধরা উৎসবের। সময় সংবাদ, শরীয়তপুর।